এত বাজে আজকে দুপুরবেলাটা কাটলো, 2.5 ঘন্টা হয়ে গেল প্রায় কারেন্ট নেই, এখনও আসেনি কারেন্ট। কি হয়েছে ভগবান জানে। নাম্বারে ফোন করলাম, ফোন তো বেজে বেজে কেটে গেল, ফোন কেউ রিসিভ করলোই না। কি বাজে গরম, তার মধ্যে যদি না 2.5 ঘন্টা কারেন্ট থাকে, এখনও আসেনি কারেন্ট, কি বিরক্তিকর। 3 ঘন্টা পেরিয়ে গেল, তাও কারেন্ট এখনও আসেনি। তো আমি আর বোন একটু এর জন্য বেরোচ্ছি, বাইরে কোথাও একটু ঘুরে টুরে আসবো। মানে বাড়িতে আর টেকা যাচ্ছে না, তার মধ্যে ফোনে চার্জ নেই, নেট নেই। যেহেতু ওয়াইফাই আছে বাড়িতে, তাই আমার তো বেশি নেট রিচার্জ আমি করিই না। নেট নেই তো মানে বসে বসে করে মাথা ব্যথা হয়ে গেল আর কি। একটু বাইরে থেকে ঘুরে আসি আর কি। মানে না পেরে গরমে থাকতে বিশাল মেগা মার্টে এলাম। বল, জব খুঁজতে চলে এসেছি বিশাল। এখন ভাইরাল চলছে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে না দেখিয়ে পারলাম না, এখানে লেখা আছে পার্কিং অ্যাট ওনার, মানে বুঝেই নেই এখানে পার্কিং করলে কি হতে পারে আপনাদের সঙ্গে। তো যাই হোক, এখন যাই ভেতরে, একটু ঘুরবো টুরবো, কিছু যদি পছন্দ হয়, মানে কিছু পছন্দ হয় মানে অত বড় লোক না আমি, বাট এই টুকটাক যদি কিছু সেরকম মানে বাড়ির কিছু কেনাকাটার থাকে, সংসারের জিনিসপত্রগুলো নিয়ে নেবো আর কি। এই যে অনেক কিছুই এখানে অফারে আছে, বেশ ভালো ভালো অফার এখানে। কিন্তু এইসব জায়গাতে এসেই চোখটা থেমে যায় আর কি, নিজেও স্টপ হয়ে যায়। বাড়িতে ভর্তি এগুলো, তাও সেই এখানে এসেই চোখ থামে। একটা মগ নিলাম, অনুরাগের বাথরুমের মগটার খুবই করুণ অবস্থা, তো আমি একটা মগ নিলাম, বেশ ভালোই সস্তা আর কি। তো একটা নিলাম, নাকি আর যদি টুকটাক কিছু নেওয়ার থাকে তাহলে নেব। বল কেমন ঘুরলি? দারুণ। আমি এই যে এই মগটা নিলাম, আর আকাশে তো প্রচণ্ড মেঘ, বাট বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। আর আমার স্কুটিটা একদম ঠিক আছে। যাই হোক বাবা, ওই লেখাটা দেখে আমি খুব বেশি ভয় পেয়ে গেছিলাম আর কি। এখন এলাম ফুচকা খেতে, অজয় চাট ভান্ডার। এখানে আমি মাঝে মাঝেই খাই, টিউশন থেকে ফেরার সময় বা মাঝে। বোনও বললো খাবে ফুচকা, আমিও খাবো ফুচকা। এখানে বেশ ভালোই বানায়, ওই বিশালের অপোজিটে যে ফুচকা দোকানটা বসে আর কি। The next day. যত দুঃখ জমা ঘরের কোণে, আজ যা মেঘে যা। খাও, তোমাকে বলছে মা খেতে, তুমি খাও। তুমি খেয়ে বলো, আমারটা বেশি ইম্পর্টেন্ট না। কেন? তুমি মেয়ে হও। সে তো নিশ্চয়ই, বাট ওর খাওয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে। কেমন বলো, মিষ্টি না? ও খেলেই তোমার খাওয়া। ও টুরুলা, ও দারুণ খেতে, ভালো হতে হেভি খেতে, হেভি খেতে। আমরা বোনকে খাও। বোন নে। নাও। The next morning. আমার রোজকার সকালের রুটিনের মধ্যে সব থেকে বড় একটা কাজ হচ্ছে গিয়ে চা বানানো আর বিস্কুট নিয়ে বসা, টিভি দেখা, তারপরে আস্তে আস্তে রেডি হওয়া। কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এই ভিডিওটা যেটা করেছি আমি অনেক আগে ক্যামেরাটা অন করেছিলাম, নিয়ে দেখলাম অন হয়নি। যাই হোক, বাঁধের পাটটা তো এখন পুরো পরিষ্কার করে দিয়েছে। সকালবেলা এই রাস্তা দিয়ে গেলে মনটা একদম ভালো হয়ে যায়। 2000 years later. তো এইমাত্র বাড়িতে এলাম, আর সঙ্গে চিকেনটা নিয়ে এলাম। সন্ধেবেলায় কেন আর নিচ্ছি না, কারণ হচ্ছে এই ঝড় বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, নিয়ে কোনো জিনিস হয় না, কোনো কাজ হয় না। এই জন্য আজকে লাঞ্চে বাড়ি আসার সময় চিকেনটা নিয়ে এলাম, ঝামেলা শেষ রাতে। এখন খাওয়া দাওয়া করবো, আশা করছি প্রগতি খাওয়া দাওয়া কিছু দেখাইনি, সেটা আমি দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। বাকি তো আর কিছু না, প্রগতি চান টান করছে, চান টান করে আসুক, তারপরে খেতে বসবো। এটাই আপাতত এখন প্ল্যানিং। বাকি তো দেখাচ্ছি লাঞ্চে আছে কী হয়েছে। বোন আছে বলে এই জিনিসটা খুব ভালো হয়েছে। এখন আমার বাড়িতে আসলেই ও আমাকে 1 গ্লাস জল দেয়, অভ্যেসটা খুবই ভালো। আজকের মেনুটা দেখিয়ে দিই আপনাদেরকে। আজকের মেনু হচ্ছে এই যে, যেটা আমার একদম পছন্দ হয়, উচ্ছে, আলু আর কুমড়ো মাখা। এই যে এটা স্যালাড, এটা হচ্ছে পটল ভাজা, আর দেখি কি আছে। প্রগতি চান করে চলে এসছে। হ্যাঁ, লাউ ডাল দেখালে? লাউ ডাল কোথায়? ওখানেই তো আছে। ও লাউ ডাল ওখানেই আছে, দেখিনি তো। আচ্ছা, লাউ ডালও আছে। এই যে লাউ ডাল, তোমার ফেভারিট লাউ ডাল বানিয়েছি। পচা জিনিস একটা। আর এখানে আছে গিয়ে মাছ, এটা আমার ফেভারিট, কাতলা মাছ। মাছটা এবার প্রশান্ত খুব ভালো দিয়েছিল, মানে এবার নয়, প্রত্যেকবারই ভালো দেয়। তো আমি একদম পুরো সপ্তাহের মাছ নিয়ে চলে এসেছিলাম। তো চলুন, আজ সেরকম কিছু দেখানোর নেই। চিকেনটা এখানে রাখা রয়েছে, এটা প্রগতি পরে পয়সা করে ফিরে রেখে দেবে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ফলো করবো। বিষয় করতে ফলো লাইক করতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই।